তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হাই স্পিড সিলিং ফ্যানে লিটের কানেকশন কিভাবে করানো হয়। তো বন্ধুরা, তো আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে হাই স্পিড ফ্যানের কানেকশন কিভাবে করে। তো বন্ধুরা, আমি আগে থেকে ডায়াগ্রাম করে নিয়েছি। এটি হাই স্পিড সিলিং ফ্যানের ডায়াগ্রাম। তো ভিতরে যেটা আছে, দুটো লিড বাই করা আছে নীল কালারে, সেটা হলো স্টার্টিং, এবং বাইরে যেটা রয়েছে সেটা রানিং। তো বন্ধুরা, সবসময় মনে রাখবেন যে স্টার্টিং এবং রানিং দুটোকে এক করলে সেটা কমন হয়। স্টার্টিং এবং রানিং দুটোকে এক করলে সেটা কমন হয়, অর্থাৎ সেটাতে কন্ডেন্সারে কোনো যোগাযোগ থাকে না, সেটাতে শুধু ফেজ দিলেই হলো, লাইন দিলেই হলো। ভিতরে যেটা থাকে সেটা স্টার্টিং, আর বাইরে যেটা থাকবে সেটা রানিং। যেটা কমন আছে সেটা সবসময় লাইন দিলেই চলবে, এবং রানিংয়ে যেটা আছে সেটা কন্ডেন্সার লাইন থাকবে, সেটার সাথেও নিউটন দিয়ে দিলে ফেজে, নিউটন এবং ফেজের মধ্যে একটা নিউটন দিয়ে দিলে রানিংয়ে সেটা ফ্যানটা ঘুরতে লাগবে সোজা। তো কন্ডেন্সারে একটা তার রানিংয়ে দিলাম, এবং কন্ডেন্সারে আর একটা তার সেটা স্টার্টিংয়ে দিলাম, এবং নিউটন এবং ফেজ যে দুটি তার আছে আমার, সেই একটা তার কমন, অর্থাৎ রানিং এবং স্টার্টিংয়ে যে একত্রে করে যেটাকে কমন করলাম, সেটাতে সেইখানে একটা তার দিলে ফেজ দেওয়া হবে, মানে লাইনের দুটো তারের মধ্যে একটি তার দেওয়া হলো, এবং লাইনে আরেকটি তার, সেটা যেটা রানিং আছে, হাই স্পিড কয়েলে যেটা রানিং আছে, সেই লাইনের আরেকটি তার রানিংয়ে দিলেই ফ্যানটা সোজা ঘুরতে লাগবে। এবং যদি সেটা উল্টো ঘোরে, তিনটে তার যদি বাই করা থাকে, তাহলে রানিংয়ে দিলে সেটা সোজা করবে। এবং যদি চারটা তার বাই করা থাকে, দুটো লাল হয় এবং দুটো যদি অন্য কোনো কালার হলো, লাল রানিংয়ে দেওয়া থাকবে সবসময়, এবং অন্য কালার দুটি ওইটা স্টার্টিংয়ে থাকবে। এবং চারটা লিড যদি বাই করা থাকে, তাহলে কি করবেন না, যদি উল্টো ঘোরে ফ্যান আপনার, তাহলে রানিংয়ে যে তার দুটি আছে, সেটা কন্ডেন্সারে যে লাইনে কন্ডেন্সারের সাথে রানিংয়ের যে তারটি থাকবে, সেটাকে উল্টো পাল্টা, মানে ওই কন্ডেন্সারের তারে কন্ডেন্সার তারে যে কয়েলের রানিংয়ে তার আছে, সেই তারটিকে উল্টো পাল্টা করে দিলেই ঘুরতে লেগে যাবে ফ্যান, আপনার সোজা ঘুরবে। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে হাই স্পিড ফ্যানে কয়েলের কানেকশন করা হয়। তো প্র্যাকটিক্যালভাবে আপনাদের দেখাচ্ছি। এই যে রানিং এবং স্টার্টিংকে আমরা একত্র করেছি, এবং সেটাতে লাল দিচ্ছি। আমরা তিনটে তার করি সবসময়, চারটা তার করি না, কারণ হলো যে রানিংয়ে পরেও যদি কেউ স্টার্টিংয়ে দিয়ে দেয়, তাহলে ফ্যানটা সোজাই ঘুরবে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। তো আমরা সবসময় তিনটে তারই দিয়ে থাকি। আমরা কি করি না, যেটা কমন হয় সেটা সবসময় আমরা লাল দিই, এবং রানিংয়ে যেটা থাকে সেটা আমরা হলুদ দিই, এবং স্টার্টিংয়ে যেটা থাকে সেটা আমরা কালো দিই। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা হাই স্পিড সিলিং ফ্যানে কানেকশান করে থাকি। তো আমাদের কি অনেক কয়েলে কি হয় না, স্টার্টিংটা টেপ করে এবং রানিংটা টেপ করে না। আমরা দুটোই করি, কারণ এতে কয়েল অনেক দিন টিকে যায়। তো বন্ধুরা, আমাদের ওয়াইন্ডিং ফুল কমপ্লিট। তো আপনাদেরকে সিরিজের মাধ্যমে চেক করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কয়েল ঠিক আছে কি নেই। ঠিক আছে, কয়েলে বডি নেই, কয়েল একবার পুরো ওকে। তো আমার ওয়াইন্ডিং কমপ্লিট হয়ে যায়, তো আমার কয়েলটিকে ভার্নিশ দিয়ে ফুল কমপ্লিট করে দিচ্ছি। ভার্নিশ দিলে কি হয় না, তারগুলি একত্রে শক্ত হয়ে যায়, তাতে আওয়াজ কমে যায়। যে ভার্নিশ না দিলে যে আওয়াজটা হয়, সেটা হয় না। তো বন্ধুরা, আমার হাই স্পিড কয়েলে ওয়াইন্ডিং ফুল কমপ্লিট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও একটা ভিডিও করার জন্য। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিও।